এই দেশের ইন্ডিজিনাস কমিউনিটি বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন বিদেশিদের টাকায় এবং সমর্থনে, যেটা কোনোভাবে আমরা কোনোদিন মেনে নেব না। হয়তো বলেছে ঢাকাতে কথা বলার মতো বক্তব্য অথবা মঞ্চ ছিল না। আওয়ামী লীগের আমলে এটা অবস্থা কোথায় ছিল সেটা আপনারা বুঝতে পারছেন। এবং আমরা তখন খবরের নিউজগুলো দেখতাম আর কি, যে আমাদের পাহাড়ি বন্ধুরা যে সকল বাংলা ভাষায় আমাদেরকে গালিগালাজ করতো, তো মনে হতো ওরা আসলে ভালো বাংলা যেহেতু জানেন, বাঙালিই তো মনে হচ্ছে আর কি। এখন এই যে আদিবাসী বিতর্কটা, গোড়াটা কোথায় আসলে? এটা একটা কলোনিয়াল প্রজেক্ট। শুরুটা কোত্থেকে হয়েছে এবং কেন এই তর্কটা করতে হয়েছে? কেন জাতিসংঘকে 2007 সালে একটা চার্টার করতে হয়েছে তাদের রাইট প্রোটেক্ট করবার জন্য? কারণ হিস্টোরিক্যালি আজকে যে রাষ্ট্রগুলোকে আমরা বড় স্বাধীন রাষ্ট্র আকারে দেখি, আমেরিকার কথা বলেন, কানাডার কথা বলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এই রাষ্ট্রগুলোর যারা মানুষ, তারা তো আসলে ওই অঞ্চলের মানুষ ছিলেন না। তারা মোটা দাগে হচ্ছে ইউরোপিয়ান, সাদা অঞ্চলের মানুষ থেকে তারা ওখানে গিয়ে সেই দেশটা দখল করে এলাকার স্থানীয় জনগোষ্ঠীকে কোটিতে কোটিতে হত্যা করে, নিঃশেষ করে দিয়ে, গণহত্যা করে তারপর তার রাষ্ট্র বানিয়েছেন। এখন 200 বছর পরে সে যখন পৃথিবীকে সভ্যতা শেখাইতে আসে, তখন তাকে একটা জবাবদিহিতার আওতায় আসতে হয়, যে যারা কোটি কোটি মানুষকে হত্যা করে, গণহত্যা করে, মানবতা বিরোধী অপরাধ করে, একটা রাষ্ট্র দখল করে অনেক মানুষকে নিশ্চিহ্ন করে দিয়ে নিজেরা আজকে স্বাধীনতার কথা বলছে, ফ্রিডমের কথা বলছে, মুক্তির কথা বলছে, এটা তাদের জন্য আসলে কতটা প্রযোজ্য? এবং সেই জায়গাতেই হচ্ছে এটার কনটেক্সট এবং শানে নুজুল, যে ইউরোপিয়ান চোর ডাকাতদের জন্য নির্বাসন ভূমি ছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। সংখ্যাটা বাড়তে বাড়তে এত বেড়েছে যে চোর ডাকাতের একটা রাষ্ট্র হয়ে গেছে। এবং এই রাষ্ট্রতে তারা তাদের যে অরিজিনাল মাওরি জনগোষ্ঠী ছিল, অ্যাবরিজিনাল ছিল, তাদের সবাইকে, টরেস আইল্যান্ডের লোক যারা ছিলেন তাদেরকে হত্যা করে নাই করে দিয়েছেন। তাহলে এখন আসলে ওই বিতর্কটা কার জন্য প্রযোজ্য? সেটলার এবং ইন্ডিজিনাস বিতর্কটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট কলোনিয়ালিস্টদের জন্য প্রযোজ্য। আমরা দক্ষিণ এশিয়ার এই বাংলা ভূখণ্ডের মানুষ, আমরা তো হাজার লক্ষ বছর থেকেই এই ভূখণ্ডে বাস করছি। আমরা কোত্থেকে আসছি? আমাদের আদিপুরুষ কোথায়? এই বাংলা জমিনেই তাদের আদিপুরুষ। তারা হাজার বছর ধরে এই বাংলা বদ্বীপে বাস করেছে। অতএব সেই জায়গাতে আজকের বাংলাদেশে এবং এশিয়ান অঞ্চলগুলো, বার্মার কথা বলেন, ভারতের কথা বলেন, কোথাওই সেটলার ইন্ডিজিনাস কমিউনিটির কোনো আইডিয়া কাজ করতে পারে না। কারণ এইটা প্রাসঙ্গিক না এখানকার আলোচনার তর্কে। এটা প্রাসঙ্গিক হচ্ছে আমেরিকাতে, কারণ আজকের আমেরিকার হোয়াইট আমেরিকান শাসকরা হচ্ছে সেটলার। ইউরোপ থেকে গিয়ে দখল করেছে, ইন্ডিজিনিয়াস রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করেছে। আজকের কেনেডিয়ানরা হচ্ছে সেটলার, কারণ ওরা ইউরোপিয়ান, ইউরোপ থেকে গিয়ে ফার্স্ট নেশনকে হত্যা করে নাই করে দিয়েছে। ওরা হচ্ছে ওখানকার ইন্ডিজিনাস কমিউনিটি। আজকের অস্ট্রেলিয়ানরা হচ্ছে সেটলার, ওরা ইংল্যান্ড থেকে আসছে, ইউরোপ থেকে আসছে চোর ডাকাতের সাজা কারাবরণ করবার জন্য। অথবা আজকের অস্ট্রেলিয়ানরা হচ্ছে সেটলার, ওখানকার অ্যাবরিজিনাল যা হচ্ছে অরিজিনাল ইন্ডিজিনাস কমিউনিটি। আজকের যারা নিউজিল্যান্ডে বাস করছে মেজরিটি জনগোষ্ঠী, ওরা হচ্ছে সেটলার, ওদের মাওরি জনগোষ্ঠী হচ্ছে ওখানকার ইন্ডিজিনাস কমিউনিটি। কিন্তু বাংলাদেশের প্রশ্নে এখানে একমাত্র আদিবাসীর প্রশ্নে আলোচনা করতে হলে সেটা একমাত্র বাঙালি বঙ্গীয় জনগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য। বাকি সবাইরা হচ্ছে সেটলার। এবং একই সাথে বলছি, সেটলার মানে এটা না 200-300 বছর আগে আসছেন বলে বাংলাদেশ রাষ্ট্র আপনাদের নাগরিকত্বকে অস্বীকার করে। এর মানে এটা না যে বাংলাদেশ রাষ্ট্র এবং সংবিধান আপনার অধিকারকে অস্বীকার করে। এর মানে এটা না আপনি লেখাপড়া, শিক্ষা দীক্ষা, চাকুরি বাকুরিতে কোনোভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর কোনো চেষ্টা এই রাষ্ট্র করছে। আগেও করে নাই, ভবিষ্যতেও করবে না। এবং সেই চেষ্টার আপনি যখন বাংলাদেশি হয়ে লড়াই করবেন, আপনি যখন সংবিধানের অধীনে লড়াই করবেন, আপনার সেই লড়াইয়ের পাশে আমরাও দাঁড়াবো। কিন্তু পাহাড়ি হিসাবে আদিবাসী বর্গ চাপায় দিয়ে কোনো লড়াইয়ের পাশে আপনি পাবেন না। বরং আপনি এই দাবির মধ্য দিয়ে যেটা করছেন, এই দেশের ইন্ডিজিনাস কমিউনিটি বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন বিদেশিদের টাকায় এবং সমর্থনে, যেটা কোনোভাবে আমরা কোনোদিন মেনে নেব না।